السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার দু আলম, রাসূল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের মধ্যে বিভিন্ন ভাবে বিভাজন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
সঠিক নির্ভুল তথ্য উপযুক্ত কথা বলো। তার মানে নিজের মন গড়া কোনো কথা বলা যাবে না, যে কথাই হবে সেটা যেন সঠিক হয় এবং নির্ভুল হয়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন তোমার রবের কথা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, তোমার রবের কথা সত্য, ও আদালা ইনসাফ পূর্ণ। আল্লাহর কথা মিথ্যা যে না, এটা প্রমাণ আল্লাহ নিজেই বলছেন যে আমার কোনো কথা কি না, মিথ্যা না, এবং অসামঞ্জস্যপূর্ণ না, সবগুলো সামঞ্জস্যপূর্ণ। সমাজের বাস্তবতার সাথে প্রতিটা কথার সামঞ্জস্য রয়েছে। এই সামঞ্জস্যতা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এখন সমাজের যত অসঙ্গতি, অন্যায়, অনাচার আছে, এর বিরুদ্ধে যত কথা হবে সবগুলোই সিদকা ওয়া আদালা, তার মানে হচ্ছে ইনসাফপূর্ণ এবং ন্যায় নিষ্ঠা সত্য। এখন এই ইনসাফপূর্ণ ন্যায় নিষ্ঠা সত্য কথাগুলো যদি কেউ গ্রহণ করতে না পারে, দোষ কি আমাদের কোরআনের না যার সমস্যা তার? যার সমস্যা তার। এখন অনেকেই হয়তো বলবে যে দোষ তো কোরআনের, দোষ যে হুজুর বলে হুজুরের, এটা কি বলার সুযোগ আছে? না। এই জন্য শুরুতে ভূমিকার মধ্যে কথাগুলো বলে নিচ্ছি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটা 1400 বছর আগে বলেছেন, কিয়ামত পর্যন্ত এই কথাই চিরন্তনভাবে বলবৎ থাকবে, এটা কারো মনে পছন্দ হোক বা না হোক। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন আমি সব কিছু শুনি এবং সব বিষয়ে জানি, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তাও জানি, অতীতে যা ঘটেছে তাও আমার জানা আছে, বর্তমানে যা ঘটছে তাও আমার জানা আছে। কোনো কিছুই আমার ইলমের বাহিরে নাই। যেহেতু সব কিছু আল্লাহর ইলমের ভিতরে আছে, এই জন্য আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এগুলো সামঞ্জস্যপূর্ণ হবে, ইনসাফপূর্ণ হবে, এটাই ন্যায়সঙ্গত কথা। এখন এই ন্যায়সঙ্গত কথা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, এটা স্বাভাবিক বিষয়। এখন আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরা মুমিনুন, একটা হচ্ছে মুমিন এক বচন, মুমিনুন বহু বচন। আল্লাহ মুমিনুন বহু বচন নামে একটা সূরা নাজিল করেছেন, আবার এক বচন মুমিন নামে একটা সূরা নাজিল করেছেন। তার মানে যদি কোনো মানুষ নিজেকে ইমানদার দাবি করে, ইমানদারের বিপরীত হচ্ছে কুফরি কাফের, ইমানদারের বিপরীত হচ্ছে মুশরিক, ইমানদারের বিপরীত হচ্ছে শিরিক যারা করে তারা, ইমানদারের বিপরীত হচ্ছে কাফের, ইমানদারের বিপরীত হচ্ছে ঈসাই খ্রিস্টান, ইমানদারের বিপরীত হচ্ছে ইহুদি। সবগুলো হচ্ছে ইমানের বিপরীতে। ইমানদারের বিপরীতে মুনাফিক আছে। তার মানে ইমান একদিকে আর বাকি সব যত ইজম আছে, যত মন্ত্রতন্ত্র আছে সব একদিকে। এখন ইমানকে এক পাল্লায় রাখতে হবে আর বাকি সবগুলোকে আরেক পাল্লায় রাখতে হবে। এখন আমরা যদি এই সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত দিয়ে নিজেকে একটু যাচাই করি যে আমি এই 10টি আয়াতের মধ্যে আছি কিনা। যারা এই 10টি আয়াতের মধ্যে আমল করবে, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন যে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদৌসের মেহমান তাকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এটা শেষে বলেছেন, সবার শেষে, যার মধ্যে এই গুণগুলো থাকবে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবেন। এখন খুব মনোযোগ থাকতে হবে যে আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে তা আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আজকের পর থেকে এই গুণগুলো অর্জনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। বলেন একমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
কাছে একমাত্র নির্বাচিত মনোনীত ধর্ম হচ্ছে, জীবন বিধান হচ্ছে ইসলাম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যে ব্যক্তি ইসলামের বাহিরে অন্য কোনো কিছুর মধ্যে শান্তি খুঁজে, অন্য কোনো কিছুর মধ্যে সে সফলতা খুঁজে, ফালা ইউকবাল মিন, আল্লাহ বলেন তা কশিন কালেও হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, সে কখনোই সফল হবে না, তার কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না। এখন আপনি যদি এই আয়াতের আলোকে চিন্তা করেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে না নাই? আসলে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কিছু নাই। ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা। আপনি ধর্ম নিরপেক্ষ যদি হন, তার মানে আপনার ধর্ম কি বলেন আপনি আপনার ধর্মের ব্যাপারে যদি না বলেন, কার ব্যাপারে বলবেন? এই জন্য ইসলাম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী না। ইসলাম চায় সবাই সবার ধর্ম পালন করবে, এটা কিন্তু ধর্ম নিরপেক্ষতা না, এটা ধর্মহীনতা, যেটা আমরা বলি। আপনি দেখবেন সমাজে সব কথা বলা যাবে, সব ধর্মের কথাই বলা যায়, কিন্তু ইসলামের কথা বললে বাধা। অন্য কোনো ধর্মের কোনো সভা অনুষ্ঠানে কোনোদিন বাধা হয়েছে কখনো দেখেছেন আপনারা? একমাত্র ইসলাম ধর্মের যত সভা সেমিনার হয়, এগুলোর মধ্যে বাধা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্মের কোনো সভা সেমিনারে বাধা হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে সঠিক, এটা যে হক, এই জন্য এটার মধ্যে বাধা আসে। আর বাকিগুলো যেহেতু বাতিল, এই জন্য ওইগুলোর মধ্যে বাধা আসে না। বিকল্প ব্যবস্থা আছে? যেটা বলছিলাম যে ধর্ম নিরপেক্ষতা মতবাদ, এটা হচ্ছে মানুষ মানা যাবে না। মনে রাখবেন, এই যে চিন্তা চেতনা যারা লালন করেছি এতদিন, আজকে থেকে মাইন্ড কনসেপ্টটা ক্লিয়ার করে নেন যে না, এই ধর্ম, এই যে নিরপেক্ষ মতবাদ, এটা আসলে ইসলাম সাপোর্ট করে না। এটা যদি কেউ মানে প্রাণে বিশ্বাস করে, তার ইমানে খতরা আছে, ইমান নিয়ে সংশয় আছে। এই জন্য খুব সাবধান। প্রথম, এটা একটা রোগ, এই রোগটাকে নির্ণয় করে দিলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আপনি ইসলামের একটু সব ইসলামের আয়নায় নিজেকে দেখেন যে ইসলামের আয়নায় কি কি আছে, কি কি নাই। এখন ইসলামের আয়নায় কি কি আছে, কি কি নাই, এটাও আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ইসলাম তো আসলে একটা ধর্মের নাম না। মনে রাখবেন, ইসলাম কোনো ধর্মের নাম না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে একদম কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত আল্লাহ সব কিছু লিখে দিয়েছে। অন্য অন্য ধর্মগুলো হচ্ছে শুধু ধর্ম, সেখানে আপনার পারিবারিক জীবন কেমন হবে এটা নাই, সাংসারিক জীবনটা কেমন হবে এটা পাবেন না। আপনি যদিও পান, কিন্তু আপনার সামাজিক ব্যবস্থা, সামাজিক জীবন কেমন হবে এটা পাবেন না। তারপরে আপনি রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন হবে এটা আপনি অন্য ধর্মে পাবেন না। একমাত্র ইসলাম এটা কমপ্লিট একটি জীবন ব্যবস্থা, যেখানে আপনার দোলনা থেকে একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে সব কিছু দিয়ে দিয়েছে। এখানে আপনার লেখাপড়া কেমন হবে, শিক্ষা সিলেবাসটা কেমন হবে, কত বছর বয়সে লেখাপড়ার বয়স, এটাও ইসলামে আপনাকে গাইড করেছে। আপনি যখন বড় হবেন, আপনার বোধ শক্তি হবে, আপনার বিবাহের বয়স কত হবে, আপনার কর্মজীবনটা কেমন হবে, রাজনীতি করবেন, রাজনীতির বয়স হয়েছে, রাজনীতি করলে কোন ধাঁচে রাজনীতি করতে হবে, আর যদি রাজনীতি করেন তাহলে কিভাবে রাজনীতি করবেন, আর তারপরে আপনার অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, রাষ্ট্রনীতিগুলো সবগুলো ইসলাম আপনাকে পুঙ্খানুপুঙ্খানু দিয়েছে। আপনার অর্থনীতিটা কেমন হবে, সব কিছুই কোরআনে আছে। আপনি যদি কোরআনকে বলেন কোরআন একটা প্রমাণ দাও, কোরআন বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম, নবী হে
আমি আজকে দিনকে কমপ্লিট করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন পবিত্র ঈদের দিন ছিল, আরাফার ময়দানে হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে আছেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে আগমন করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আজকে আল-ইয়াওমা মানে আজকে, আল-ইয়াওমা আকমালতু পরিপূর্ণ করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম আল্লাহ বলেন আজকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিন, তোমাদের জীবন বিধান, তোমাদের ধর্ম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং যত নিয়ামত দরকার সবগুলো নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং তোমাদের জীবন বিধান, তোমাদের ধর্ম, তোমাদের কর্ম সব কিছুর জন্য আমি ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ইসলামকে মনোনীত করেছেন। এখন ইসলামকে যেহেতু আমাদের জন্য মনোনীত করেছেন, আমরা কি সেই ইসলাম মানতে রাজি? সবাই রাজি? আল্লাহ বলেন যদি ইসলামে প্রবেশ করো তাহলে পরিপূর্ণ করো, আংশিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। এখন এই শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, আমরা কি কোনোদিন দেখেছি শয়তানকে? না। শয়তানের ইতিহাস তো লম্বা, কিন্তু শয়তানের মিশনটা কি, শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয় এটা একটু বলি আপনাদেরকে। সূরা আরাফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم যখন আল্লাহ শয়তানকে, ইবলিসকে আসমান থেকে বিতাড়িত করে দিলেন, জমিনে পাঠিয়ে দিলেন, তখন সে আল্লাহর কাছে কিছু আরজি পেশ করেছে। বলল, আল্লাহ আমাকে তো চিরকালের জন্য জাহান্নামী করেই দিলেন, তো আমার কিছু আরজি রয়েছে। বলল কি? ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন আল্লাহ বলেন যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম বলো আল্লাহ এই বনি আদম মাটির তৈরি মানুষের কারণেই তো আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম। বনি আদম এই মাটির তৈরি মানুষের কারণেই তো আপনার রহমত থেকে বিতাড়িত হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। সুতরাং আমি তাদের সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে বসে থাকবো। আগওয়াইতানি যেহেতু তাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমি তাদেরকে পথভ্রষ্ট করবই করব। আর কিভাবে করব? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি অবশ্যই তাদের জন্য তোমার সিরাতে মুস্তাকিমের রাস্তার উপরে বসে থাকবো। এখন বলেন এই সিরাতে মুস্তাকিমের নাম দিয়ে সঠিক, সহজ, সরল রাস্তা সবাই দাবি করে আমারটা সঠিক, সবাই বলে আমারটা সঠিক। আসলে কোনটা সঠিক বুঝেন নাই? সবাই বলে আমারটা সঠিক, আসলে কোনটা সঠিক এটা একটু খেয়াল করেন। এবার শয়তান এটাও বলছে যে কিভাবে সে মানুষকে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবি তুই? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দার সিরাতে মুস্তাকিমের রাস্তার ডান দিকে বসবো। মিন বাইনি আইদিহিম
তার সামনে বসবো, তার পিছনে দাঁড়াবো, তাকে তার ডান দিক বাম দিক, তার মানে সামনে পিছনে ডান বাম চতুর্দিক থেকে তাকে আমি আক্রমণ করব। আক্রমণ কয় দিক থেকে হবে? চতুর্দিক থেকে। তার মানে হচ্ছে দেখেন আমাদের সমাজে আপনি ঈমান নিয়ে বাঁচবেন কিভাবে? আপনার জীবনের সব থেকে বড় দরকার অর্থনীতি। আপনাকে সামনে থেকে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে আপনাকে আঘাত করতেছে, পিছন থেকে আপনাকে ঋণ যারা দেয় তারা আপনাকে আঘাত করতেছে জাহান্নামের দিকে, তাড়াতাড়ি ঋণ দাও, পরিশোধ করো। ডান দিক থেকে আপনার সন্তানের চাহিদা পূরণ করতে করতে আপনি শেষ। বাম দিক থেকে আপনার নিজের ব্যবসা বাণিজ্যের চাহিদা পূরণ, সব দিক থেকে আপনাকে গ্রাস করে ফেলেছে। আপনি যাবেন কোন দিকে? শয়তান বলে আমি ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। কিভাবে আক্রমণ করবে? আর এটা শুধু তাই না, ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকরগুজার পাবেন না। আপনি তাদেরকে দিবেন অনেক কিছু, কিন্তু তারা শুকরিয়া আদায় করবে না, কারণ আমি তাদেরকে ওইভাবেই মডিফাই করব। আসলে দেখেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে বলেছেন যে তারা ধোঁকাটা দেয় কিভাবে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আমাদের বাবা আদম, তাকে শয়তান ধোঁকা দিয়েছিল। কিভাবে দিয়েছে এটা আল্লাহ তুলে ধরেছেন যে বান্দা সাবধান হও, তোমাদের বাবা আদমকে যেভাবে ধোঁকা দিয়েছিল তোমাদেরকেও ঠিক একই কৌশলে ধোঁকা দিতে পারে। শয়তানের কৌশল তিনটা। বলেন কয়টা? শয়তানের কৌশল কয়টা? তিনটা। এক নম্বর, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। এক নম্বর হচ্ছে অপব্যাখ্যা। বলেন কি অপব্যাখ্যা? এক নম্বর কি বলেন? কোরআন হাদিসের অপব্যাখ্যা কি? এক নম্বর শয়তানের এক নম্বর বড় কৌশলের নাম হচ্ছে অপব্যাখ্যা। বলেন কি? এক নম্বর কৌশল হচ্ছে অপব্যাখ্যা। তার মানে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে করে মানুষকে বোঝায়। এটা হচ্ছে এক নম্বর কৌশল তার। মানুষকে কোরআন হাদিসের সঠিক বুঝ দিতে চায় না। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক ভাইরা আছে নিজে নিজে কোরআন হাদিস বুঝতে চায়, আছে না? আসলে এটা কি সম্ভব? বলেন তো। না, এটা তো সম্ভব না। আমরা যখন বলি যে যার উস্তাদ নাই তার উস্তাদ শয়তান, তখন আমাদেরকে বলে হুজুর এটা কি কোরআনে আছে? বলে হ্যাঁ আছে তো। এই যে শয়তানের কাজই হচ্ছে অপব্যাখ্যা। আপনি তো জীবনে কোনোদিন পড়েন নাই, বুঝেন নাই, এখন নিজে নিজে আপনি কোনোদিন ক্লাস 1-এও পড়েন নাই, আপনি এখন যদি মাস্টার্সের বই বোঝার চেষ্টা করেন, এটা কি সম্ভব? যদি এটা সম্ভব না হয়, আপনি আলিফ পাতা পড়তে পারেন না, আপনি কোরআনের তাফসীর পড়েন, এটা কি সম্ভব? এটা কিভাবে বিশ্বাস করবো বলেন তো? আপনি কোনোদিন হাদিসের শব্দের অর্থটাও জানেন না, আপনি নিজেকে মুহাদ্দিস দাবি করেন। আপনি নিজে কোনোদিন আলিফ পাতা সঠিকভাবে পড়তে পারেন না, আলিফ বলতে কয়টা হরফ লাগে এটাও জানেন না, তাই আপনি নিজেকে তাফসীর মুফাসসির দাবি করেন। এটা কি সম্ভব? আলিফ বলতে কয়টা হরফ লাগে বলেন তো? বলেন না কেন? কয়টা? তিনটা। কয়টা? তিনটা হরফ না? আলিফ, আ, আলিফ জবর আ, লাম জেল্লি আর ফা আছে। আলিফ কয়টা হরফ? এখন যারা নিজেরা বাংলা মুফাসসির দাবি করে জিজ্ঞাসা করবেন যে ভাই আলিফটা ঠিক করে বলো তো। এই আলিফ বলতে গেলে আপনার তিনটা হরফের মাখরাজ জানতে হবে। আলিফের মাখরাজ জানতে হবে, লামের মাখরাজ জানতে হবে, ফায়ের মাখরাজ জানতে হবে। যদি জানেন তাহলে আলিফটা ঠিক উচ্চারণ হবে, এছাড়া উচ্চারণই ঠিক হবে না, আর আপনি মুফাসসির দাবি করেন। এই জন্য খুব সাবধান। শয়তানের এক নম্বর কৌশলের নাম হচ্ছে অপব্যাখ্যা। বলেন কি? হ্যাঁ। দ্বিতীয় নম্বর, শয়তানের দ্বিতীয় নম্বর যে কৌশল, সেই কৌশলের নাম হচ্ছে আল্লাহ। শয়তানের দ্বিতীয় নম্বর যে কৌশল সেটা হচ্ছে মানুষকে টোপ দেওয়া। মানুষকে দেখবেন কলা ঝুলে মূলা দেওয়ার অবস্থা আছে না? দেখা একটা দেয় আরেকটা, টোপ দেয়, দেয় না? মাছকে টোপ দেন, দিয়ে দিয়ে মাছকে ধরেন। তো শয়তান মানুষকে বিভিন্ন টোপ দেয়। কাজে সংস্কৃতির কিছু টোপ দেয়, কাজে মন খারাপ গান শুনো, আছে না? আছে। কাজে গান শুনলে মন ভালো হয়। আচ্ছা বলেন, গান শুনলে কেমন ভালো হয়? তাই যারা গান গায় তারা আবার বিরহের গান কেন গায়?
আবার যারা সেকা খায় তারা আবার ওই বিরহের গান শুনে আরো বিরহে কষ্ট মারা যায়। সারা রাত গান শুনে কিরে কি খবর, দোস্ত গান শুনতে শুনতে সারা রাত পার করে দিলাম, মনের কষ্ট দূর হলো না। আছে না মন টোপ দেয়, শয়তান টোপ দেয়, দিয়ে দিয়ে তাদেরকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এই জন্য মানুষ শয়তানকে যখন টোপ দিয়ে বুঝবেন যেটা আমি শয়তানের রাস্তায় আছি। শয়তান মানুষকে অপব্যাখ্যা করে, শয়তান মানুষকে টোপ দেয়, আর শয়তান মানুষকে ধোঁকা দেয়, দিয়ে দিয়ে এইভাবে শয়তান মানুষকে সঠিক রাস্তা থেকে সরিয়ে দেয়। আও তাকুনা মালাকাইন আও তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আদম বলল, আদম আপনি যদি এই ফল খান আপনি ফেরেশতা হয়ে যাবেন, আপনি চিরকালের জন্য জান্নাতে হয়ে যাবেন। এটা কি সম্ভব? আল্লাহ বলছে যে আপনি চিরকাল থাকবেন এখানে, একটা সিস্টেম আছে, কিন্তু শয়তান অপব্যাখ্যা করে তাকে ভুলভাল বুঝিয়েছে। এই জন্য শয়তান মানুষকে ধোঁকা দেয় 3 পদ্ধতিতে, আর শেষ আক্রমণ করে 4 পদ্ধতিতে। আর এটা যদি আমরা বুঝি তাহলে বাকি বিষয়টা বোঝা সহজ হবে। কেন? আমি আমার মূল আলোচনায় আসি। 1 নম্বরে বলেছিলাম সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করেছি। ওই 10 আয়াত যখন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেছিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদ আন্না। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাকে বাড়িয়ে দেন, কম দিয়েন না। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেন, আমাদেরকে সম্মানিত করবেন না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ আমাদেরকে যা প্রয়োজন সম্পদ সব কিছু দিয়ে দেন, আমাদেরকে রহমত থেকে বঞ্চিত করবেন না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা, আল্লাহ আমাদেরকে সবার উপরে প্রাধান্য দেন, মর্যাদা দেন, সম্মান দেন, আমার উপরে কাউকে সম্মান মর্যাদা দিয়েন না। ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদ আন্না, সর্বশেষ বলেন আল্লাহ আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওয়া আরদিনা ওয়া আরদ আন্না, এবং আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেন। এই দোয়া পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই দোয়া কেন পড়লেন? বললেন এই যে 10টি আয়াত যেটা তোমাদেরকে শোনাবো, যদি এটা কারো ভিতরে এই 10টি গুণ থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার, জান্নাতের সার্টিফিকেট কনফার্ম, কোনো সমস্যা নাই। কিন্তু এই 10টা গুণ তার মধ্যে থাকতে হবে। 1 নম্বর, একটা প্রথম খুব ভালো করে শুনবেন। আলোচনা অনেক শুনেছেন, আরো শুনবেন, কিন্তু আজকের এই আলোচনা দিল থেকে মন থেকে শুনবেন, যাতে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ এতদিন অনেক হয়তো ভুলের মধ্যে ছিলাম, বা একই আলোচনা বারবার শুনেছি কিন্তু কাজ হয় নাই। দেখবেন একই মানুষের দুইজন মানুষের ওষুধ একই দিচ্ছে, কিন্তু একজন মানুষের ওজন বেশি হওয়ার কারণে তাকে ডোজটা বেশি দিতে হয়, আরেকজন মানুষের ওজন কম হওয়ার কারণে তাদের ওষুধ একই কিন্তু ডোজটা কম দেয়। এটা কি ভুল বললাম আমি? এটাই নিয়ম। ডাক্তাররা যারা প্রেসক্রিপশন করে দেখবেন একই ওষুধ লিখতেছে 2 জন মানুষের, কিন্তু একজন মানুষ তার ওয়েট বেশি এই জন্য তাকে ওষুধের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, আর একজন ওয়েট কম তাকে ওষুধের পরিমাণ কম করে দিচ্ছে। কিন্তু ওষুধ এখন আমি যদি না বুঝে ওই যাকে বেশি দিয়েছে তার মতো করে খাই, যে না বেশি ওষুধ খেলে তো তাড়াতাড়ি ভালো হবে, তাহলে বাঁচার সম্ভাবনা আছে না মরার সম্ভাবনা? কারণ আপনি তো ওষুধের পরিমাণ নিজে ঠিক করলাম, ডাক্তারের চিকিৎসা নিলাম না। এই জন্য নিজে কোনো কিছু ঠিক করা যাবে না। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খাই তাহলেই রোগ সারার সম্ভাবনা আছে, আর যদি নিজে চিকিৎসা নেই রোগ ভালো হওয়ার থেকে রোগ বাড়ার সম্ভাবনাটা 100% বেশি। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। قد মানে নিশ্চয়ই, আফলাহা মানে সফলতা বোঝানোর জন্য। এই ফালাহ শব্দের উপরে আর কোনো শব্দ নাই। আরবিতে ফালাহ শব্দটা একজন মানুষের চূড়ান্ত সফলতা বোঝানোর জন্য এই ফালাহ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ বলেন মুমিনরা সফল হয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে, যদি
এখন আমি তো এখন কোনো গুণাগুণ অর্জন করিই নাই। এর আগে আল্লাহ বলছেন অতীত মাজির সিগা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। এখন দুনিয়াতে আমরা সফল হব কিভাবে? সামনের গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা চূড়ান্ত সফল হব। এক নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদেরকে ঈমানের দাবি করি আমরা, তাদের এক নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজি তো অনেক, নামাজের অভাব নাই দেখবেন, নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু নামাজ খুব দায়িত্বের সাথে খুজুর সাথে যত্নবান হয়ে নামাজ আদায় করা, এই প্রকারের নামাজের সংখ্যা কম। বলবেন কেন? কারণ হচ্ছে নামাজে কি পড়তেছে নিজেও জানে না, কয় রাকাত পড়তেছে তাও জানে না। নামাজের পড়া দরকার, বাস আসছে নামাজ পড়ে চলে যাচ্ছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই কয় রাকাত পড়েছেন, বলতে পারে না। অন্য কাছে না নাই, নামাজের ব্যাপারে যত্নশীল না, নামাজের খুশু ব্যাপারে যত্নশীল না। তো এই জন্য ইমানদার শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে খুব যত্নশীল হয়ে, নামাজের ব্যাপারে মন দিল লাগিয়ে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে ইমানদারের এক নম্বর কোয়ালিটি। যদি ইমানদার এইভাবে নামাজ পড়ে তাহলে কি লাভ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিঁধে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর সাহাবায়ে কেরাম ধরে টান দেয়। আলী বলে আমার জীবন বের হয়ে যায়, তোমরা তীর টান দিও না। সহ্য করতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না, ব্যথা অনুভব করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী তিনি তীর ধরে টান দিয়েছেন তো দিয়েছেন, তীর ভেঙে ফলাটা ভিতরে রয়ে গিয়েছে, তীর বের হয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। শেষ করার পরে তার ওই পা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল। বলল কি ব্যাপার আলী, তুমি যে নামাজ পড়েছো যখন তীর বের করেছি তুমি কি টের পাও নাই? বলল খোদার কসম, আল্লাহর কসম, আমি একটা পিঁপড়া কামড় দেওয়ার পরিমাণও কষ্ট অনুভব করি নাই, কারণ আমি তো আমার আল্লাহর দিদারে ব্যস্ত ছিলাম। সুবহানাল্লাহ। কেমন নামাজে মগ্ন ছিল, ব্যস্ত ছিল। নামাজের অবস্থাটা কি? দোকানে একটা হিসাব নামাজে দাঁড়িয়ে করি, আরেকটা হিসাব নামাজে দাঁড়িয়ে করি, এমন হয়ে যায়, হয় না? নামাজে দাঁড়াই তো দোকানের বাকি যাদেরকে দিয়েছি সব মনে পড়ে পড়ে, এমন হয় না? দেখবেন বাকি যাদেরকে দিয়েছেন বাহিরে মনে পড়ে না, নামাজে দাঁড়িয়ে গেলেন বাস শয়তান এমনি সব স্মরণ করায় যে অমুককে এত টাকা বাকি দিয়েছি, অমুককে এত টাকা বাকি দিয়েছি। এই যে এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। এগুলো যখন হবে বুঝবেন যে না, আমার ভিতরে শয়তান কাজ করতেছে, আমাকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। এই জন্য নামাজের ব্যাপারে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের প্রাণ হচ্ছে খুশু। আপনি দেখেন, আপনারা যদি নামাজ পড়লেন কিন্তু নামাজের প্রাণ নাই, খুশু নাই, তার মানে নামাজের প্রাণ নাই, ওই নামাজ কোনো কাজে আসবে না। মানুষের মাথার শরীরের মধ্যে যখন মাথা না থাকলে এই বডির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। নামাজ তো করি ঠিক, কিন্তু নামাজে যদি খুশু না থাকে, নামাজে যদি একাগ্রতা না থাকে, নামাজের মধ্যে যদি বিনয় না থাকে, তাহলে আমার ওই নামাজ ওই মাথা ছাড়া বডির মতো, তার মানে এটা হচ্ছে মুর্দা নামাজ। ওই নামাজ দিয়ে আমার কাজ হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ইমানদারের দ্বিতীয় নম্বর কোয়ালিটি গুণ হবে অনর্থক অশ্লীল অযথা কথাবার্তা বলবে না। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন বেশি বেশি কথা বলে, আছে না? আছে। কোনো প্রয়োজন নাই, কথা নাই, তাও অনর্থক সারা দুনিয়ার গল্প গুজব সব একসাথে করে বলতেই আছে। এখন এমন মানুষের সাথে কথা বলে, আরেকজন চিন্তা করে যদি তাকে আমি থামিয়ে দিই মনে কষ্ট পাবে, বলতে থাকুক, শুনতে থাকি। এই যে যেই মানুষগুলো অনর্থক অযথা কথা বলে, কথার জবানের হিসাব দিতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজীব এক ওয়াকিয়া বর্ণনা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল দেখেন ছোট্ট একটা পাথর, ওই পাথর থেকে বিশাল এক উট বের হয়ে গেছে। উট বের হওয়ার পরে আবার ওই উট ওই পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই কি এক আজীব এক ওয়াকিয়া আমি দেখলাম, এটার ঘটনার রহস্যটা কি আমাকে বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট্ট একটা পাথর, ওই পাথর থেকে যে বিশাল এক উট বের হয়ে গেল দেখলেন, এটা আপনার উম্মতের একটা অবস্থা। বললো, কি, কার অবস্থা, কোন অবস্থা? আপনার উম্মতের এই মুখ ছোট্ট, কিন্তু এটা অনেক দামি, অনেক দামি। এই ছোট্ট মুখ দিয়ে মানুষ যখন কথা বলে তখন হিসাব করে কথা বলে না, চিন্তা করে কথা বলে না। আর চিন্তা ছাড়া কথা বলার কারণে ওই একটা কথা সমাজের মধ্যে এমন বিশাল আকৃতি ধারণ করে, ওই বিশাল আকৃতি ধারণ করার পরে ওই লোকটা অনুশোচনা করে, চিন্তা করে, হারে যদি ওই কথাটা না বলতাম তাহলে তো মানুষের মধ্যে ঝগড়া লাগতো না। আমি যদি ওই কথাটা না বলতাম তাহলে তো ওই দুইজন মানুষের মধ্যে কোনদিন বন্ধুত্ব নষ্ট হতো না। আমি যদি ওই কথা না বলতাম তাহলেই তো ভালো থাকতো সম্পর্কগুলো। তখন সে পরে আফসোস করে, কিন্তু তার ওই আফসোস আর কোনো কাজে আসে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বলেন, যে চুপ থাকে। এই মুখ দিয়ে একটা কথা বের হলে এটা কি ভিতরে ঢোকানো সম্ভব না? সম্ভব? বলেন না। ওই পাথর থেকে উট তো বের হয়ে গেছে, কিন্তু ওই উট কি পাথরের ভিতরে ঢোকা সম্ভব? আরো এই জন্য খুব সাবধান, কথা বলবেন তো হিসাব করে বলবেন। আমাদের এক ওস্তাদ বলতেন, কিছু মানুষ তো নীরব সাধক হয়, কথা বলে তো হিসাব করে বলে, একটা একটা কথা বলে, একটা কথার ওজন হাজার হাজার গুণ বেশি থাকে, কারণ ওই কথাটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আপনি যখন অনর্থক কথা বলতেই থাকবেন, তার মধ্যে মানুষের গীবত আসবে না? আসবে। মানুষের বিভিন্ন সমালোচনা আসবে, এগুলো আপনার গুনাহের কারণ হয়ে যাবে। এই জন্য অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো কথা থেকে আমরা নিজেদের এই জবানকে বিরত রাখবো। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ। বলেন, কত নম্বর গুণ? তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করো, তোমাদের তৃতীয় নম্বর গুণ হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। ওই যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো, যাকাত দাও। যখন আল্লাহ রাস্তায় আল্লাহ দেওয়া সম্পদ ব্যয় করবে, যাকাত দিবেন, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় দান করে, সাদাকা করেন, আমি আল্লাহ তাআলা তাদের দানকে এই পরিমাণ বাড়িয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজ যাওয়ার পরে দেখলাম একটা জায়গার মধ্যে ফেরেশতারা ফসল আবাদ করতেছে, ফসল ফলাচ্ছে, আবার কাটতেছে, আবার ফলাচ্ছে, আবার কাটতেছে, আবার জমা করতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মতের একটা অবস্থা। আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ যেমন রয়েছে, যারা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেন, তাদের ওই দানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এইভাবে ফসল ফলাচ্ছেন। আর ফসল ফলানোর সাথে সাথে আবার ওইগুলো বড় হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে কর্তন করে আবার এগুলোকে জমা করছেন, এইভাবে সম্পদের পাহাড় করছেন। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার ওই আমলটাকে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বড় করে বান্দার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের তৃতীয় নম্বর গুণ হবে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ওয়া ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। সাউন্ডটা ভালো থাকলে আমার কথা বলতে সুবিধা হয়, আর কম থাকলে গলায় চাপ পড়ে।
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই জন্য সাউন্ড একবারই ঠিক করে দিবেন, বারবার হাত দিবেন না। কোন জায়গায় কি বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ বলেন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করেছেন এবং ইব্রাহিম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সফল হয়েছে। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে তোমার যত সম্পদ আছে, তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলো তুমি তো দুনিয়ার মধ্যে রেখে আসলাম। রেখে আসার পরে এই সম্পদ নিয়ে কত মারামারি, কত হানাহানি, কত কাটাকাটি হয় তুমি তো জানো না। কিন্তু তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কোনোদিন দান করো নাই, আল্লাহর রাস্তায় কোনোদিন সাদাকা করো নাই। কিন্তু তোমার সন্তান তো তোমার নামে কোনোদিন সাদাকা করে না, কোনোদিন তোমার নামে 2 টাকা দান করে না। তুমি তো তাদেরকে সম্পদ দিয়ে এসেছো, ওই সম্পদ নিয়ে তারা অন্যায় রাস্তায়, হারাম রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, সেই দিন আসার আগেই তুমি তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই দিন আসার আগেই, যেই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন আসার আগেই এই সন্তানের মাধ্যমে উপকৃত হও, ওই দিন আসার আগেই সম্পদের মাধ্যমে উপকৃত হও। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে হিসাব হবে কলবে সালিমের, এমন একটা অন্তর যে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা নাই, যে অন্তরের মধ্যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নাই, যে অন্তরের মধ্যে আছে তো আছে আল্লাহর মহব্বত, যে অন্তরের মধ্যে আছে তো আছে রাসূলের মহব্বত, যে অন্তরের মধ্যে আছে আলেম ওলামার মহব্বত, যে অন্তরের মধ্যে আছে কোরআন হাদিসের মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ঘর মসজিদের মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে মাদ্রাসার মহব্বত, যে অন্তরের মধ্যে থাকবে মানুষের প্রতি ভালোবাসা, হৃদ্যতা, মানুষের প্রতি অনুকম্পা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যখন আমার কাছে কলবে সালিম নিয়ে আসবে, এমন একটা অন্তর, যে অন্তরটা হবে পাপ মুক্ত, যে অন্তর হবে কলুষিত মুক্ত, ওই অন্তরের কারণে আল্লাহ তোমাকে মাফ করে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেন ব্যয় করবেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন ও হে ঈমানদারেরা, তোমরা তোমাদের এই সম্পদ কেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে না? কার জন্য রেখে যাবে? স্ত্রীর জন্য, সন্তানের জন্য। তোমরা জানো নি এই স্ত্রী সন্তান তোমার জন্য কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমার স্ত্রী, তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু, ফাহযারু, তাদের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, তাদের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন যদি তাদেরকে মাফ করে দাও, যদি তাদের ব্যাপারে তোমরা চক্ষু ফিরিয়ে নাও, দরগুজার করো, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। এখন ভাববেন না যে আল্লাহ কেন স্ত্রী সন্তানদের ব্যাপারে বললেন তারা তোমাদের শত্রু, এই ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, কেন বললেন? একটু ভাববেন না?
এর একটা ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে যে স্ত্রী আপনাকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আপনার হালাল উপার্জনে তার হয় না। যে সন্তান আপনাকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আপনাকে তার হালাল উপার্জন দিয়ে তার চাহিদা পূরণ হয় না, সে আপনার বন্ধু না শত্রু? শত্রু। বলবেন কেন? কোন বন্ধু কি বন্ধুকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? কি বলেন? পারে মনে হয় এই জামানায়। বন্ধু বন্ধুর হাতে খুন হয় না এখন? কি বলেন, হয় না? বন্ধু বন্ধুর হাতে খুন হচ্ছে। দুইজন বন্ধু নিয়ে যাচ্ছে, দোস্ত চলো তো একটু ঘুরে আসি। দুইজন মিলে আরেকজন তৃতীয় এক বন্ধুকে মাছ গলা কিনে হত্যা করে ফেলেছে। এরকম অসংখ্য ঘটনা এরকম পেপারের পত্রিকার পাতায় আসে নাই? তাহলে বন্ধুকে আসলে বন্ধু সে? বন্ধু তো বন্ধুর জন্য জীবন দেয়। তো আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানদের ব্যাপারে ফাহদারু, সাবধানতা অবলম্বন করো, সতর্ক হও। যে স্ত্রী সন্তান তোমাকে যদি হারাম উপার্জনের দিকে ঠেলে দেয়, সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। আর শত্রুর সাথে শত্রুকে খুশি করতে গিয়ে তুমি তোমার নিজেকে কি আগুনের মধ্যে ফেলে দিবে? বলেন, আপনাকে যদি আপনার সন্তান বলে বাবা তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আপনি কি ঝাঁপ দিবেন? তাহলে আপনি কি বলবেন? তুমি আমার কেমন সন্তান, তুমি আমাকে কিভাবে আগুনের মধ্যে ফেলে দিতে চাচ্ছ? আপনার স্ত্রী যদি বলে স্বামী হে তুমি আগুনের মধ্যে পড়ে যাও, তোমার আমার প্রয়োজন নাই, তখন আপনি কি স্ত্রীর ব্যাপারে কি বলবেন? তুমি আমার কেমন স্ত্রী, তুমি আমার কি কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, নাকি আমার তুমি বিরুদ্ধে আছো? আল্লাহ প্রিয় হাজিরিন, এই সম্পদ আমরা সব রেখে যাই স্ত্রী সন্তানদের জন্য। আমরা মনে করি আমাদের মৃত্যুর পরে মনে হয় আমাদের নামে আমাদের সন্তানরা দান সৎকার করবে, আমাদের স্ত্রীরা মনে হয় আমাদের জন্য দান সৎকার করবে। আল্লাহ, সমাজের বাস্তব চিত্র দেখেন, আপনি বাস্তব চিত্র দেখেন। কোনোদিন মসজিদেও আসে না, কোনোদিন সিজদাও করে না, বাবার কবরের পাশে একটু সালামও দেয় না, অথচ বাবা কত সম্পদ দিয়ে যায়, কত কিছু দিয়ে যায়, বাড়ি গাড়ি সব দিয়ে যায়, তার কেরিয়ারটাও সেই উচ্চাঙ্গে পৌঁছে দিয়ে যায়, একটা বড় পদের চেয়ারের মালিকও বানিয়ে দেয় তাকে, কিন্তু সে কোনোদিন বাবার নামও মুখে নেয় না, কোনোদিন বাবার জন্য দোয়াও করে না, কোনো কিছুই করে না। এমন সন্তান আছে না নাই? আছে। বলেন, ওই সম্পদ সব দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন আসার আগেই তোমার সম্পদ আর সন্তান দিয়ে উপকৃত হও, যেই দিন কোনো কিছু কাজে আসবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এটা মনে রাখবেন, এই সম্পদ সন্তান এগুলো আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি তাহলেই কাজে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং আমাদের সমাজের বাস্তব আরেকটা চিত্র, এটা কি মাস চলছে বলেন তো সবাই? শাবান। আর ইংরেজি বলেন না কেন, কি মাস? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে অনেক ডে আছে, অনেক ডে, অনেক দিবস আছে না? আজকে কয় তারিখ? 7 তারিখ। আজকে একটা দিবস আছে, মানে কি দিবস আজকে? রোজ ডে। রোজ ডে মানে, রোজ মানে কি? ফুল। মানে এই যে ফুলের একটা দিবস বের করে ফেলছে। মুসলমানদের আসলে কোনো দিবস নাই। বলেন, মুসলমানদের কি নাই? দিবস নাই, কোনো দিবস নাই। মুসলমানদের জন্মবার্ষিকী নাই, মৃত্যুবার্ষিকী নাই। মনে রাখবেন, চূড়ান্ত কথা এটা, মুসলমানদের কোনো বার্ষিকী নাই। মুসলমানদের সব দিন সমান, মুসলমানদের কাছে সব দিন সমান, সব আল্লাহর দিন, আল্লাহর দেওয়া, ওই দিন বরকত হবে, এটাই নিশ্চিত। কোনো দিন বিশেষভাবে কোনো কিছুর দরকার নাই। কেন আজকে? কেন অন্য দিন কি বন্ধুকে ফুল দেওয়া যাবে না? ফুল দিতে হয়। অন্য দিন বাবা মাকে দেওয়া যাবে না, স্ত্রীকে দেওয়া যাবে না, সন্তানকে দেওয়া যাবে না। সন্তান বাবাকে ফুল দিবে, জন্য কোনো দিন বিশেষ দরকার আছে? এটা কেন ভাই? এটা যারা করে এটা হচ্ছে বেদাত। করে এটা কি? আর এই বেদাত, অপসংস্কৃতি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। বিশেষ করে যুবক ভাই, তোমাদেরকে বলছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন ঈমানদারের 4th নম্বর কোয়ালিটি হচ্ছে তারা নিজেদের লজ্জা স্থানের ব্যাপারে, লজ্জা স্থানটাকে হেফাজত করবে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেন, যে 2 জিনিসের গ্যারান্টি দিবে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। বলেন কয় জিনিস? 2 জিনিস। 1 নাম্বার, এই জিহ্বাটা টান দিয়ে বের করেছেন, বলেছেন এই জিহ্বা যে হেফাজত করবে। আর 2 নাম্বার লজ্জা স্থান, যে এই 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিবে আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর সাথে এটার ব্যাপারে বোঝাপড়া করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে লজ্জা স্থানের হেফাজত দরকার আছে না নাই?
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। লম্বা আয়াত। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আপনার লজ্জাস্থান হেফাজত করবেন, কিন্তু দুই জায়গায় হেফাজত করতে হবে না। দুই জায়গায় আপনি আপনার লজ্জাস্থানটা ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে নিজের বিবাহিত স্ত্রী, আর যদি কোনো দেশে যুদ্ধ চলে সেই যে সেটা যদি দাসীর প্রথা থাকে, দাসী, ওই দাসী যদি আপনার আয়ত্তে থাকে আপনি ওই দাসীকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন। যার যেখানে যুদ্ধ নাই, সাধারণ মানুষ চলছে, ওই জায়গায় দাসীর প্রথা নেই, মনে রাখবেন। আর যুদ্ধ কবলিত এলাকাগুলোর মধ্যেই দাসীর প্রথা থাকে। এই দুই জায়গায় আপনি আপনার নিজের হেফাজত লজ্জাস্থান ব্যবহার করতে পারবেন। এরপর আল্লাহ বলেন ফামানি ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। একটা বেজে গেছে, শেষ করে দেব না একটু বলবো? বলেন। দুই তিনটা আয়াত আছে, শেষ করি যদি অনুমতি দেন, নাইলে শেষ করে দিই। বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে যারা এর বাহিরে যাবে তারা সীমা লঙ্ঘনকারী। আমাদের সমাজে এই যে রোজ ডে, আজকে মনে করেন এই ডে কে কেন্দ্র করে কত যুবক কত যুবতীকে ফুল দিবে, এই ফুল আদান প্রদান করতে গিয়ে কত অনৈতিক মেলামেশায় লিপ্ত হবে, কত জায়গায় কত অঘটন ঘটবে। এবং এই অঘটনের পিছনে শুধু চারিত্রিকভাবেই নষ্ট হয় তা না, ওই জাতিটা নষ্ট হয়ে যায়। কেন? সে তো বিবাহের আগেই চরিত্র হনন করে ফেলেছে, বিবাহের আগেই তার চরিত্র ধ্বংস করে ফেলেছে। এখন তার ভিতরে বলেন বিবাহের কোনো ফিলিংস থাকবে? বিবাহের কোনো ফিলিংস তার মধ্যে থাকবে না। তাকে যখন ইচ্ছে বিয়ে দেন। ইসলাম বলে যে না না, বিয়েটা সময় মতো আগে আগে দিয়ে দাও। কেন? তাহলে আর সে গুনাহে লিপ্ত হবে না। আমাদের সমাজের মধ্যে বাস্তব চিত্র এটা। বিবাহকে কঠিন করে ফেলেছি, আর জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতাকে আমরা সহজ করে দিয়েছি, ঠিক কিনা? কারণ দেখবেন একটা, এই গত পরশুদিন দেখলাম একটা 13 বছরের মেয়ে, 11 বছরের একটা মেয়ে আর একটা ছেলের বাসায় চলে আসছে, প্রেম করে বাসায় চলে আসছে। এখন এটা অসুবিধা নাই। আবার যদি আপনি ধরেন 11 বছরের একটা মেয়ে যদি বিয়ে দিয়ে দেন, একদম পুরা পৃথিবী তুলকালাম করে দিবে যে হ্যাঁ কেন বিয়ে দিল। এই যে অবৈধ অনৈতিক হারাম কাজে লিপ্ত হচ্ছে, এটার ব্যাপারে কোনো আইনে নিষেধাজ্ঞা নাই। কিন্তু ইসলাম সিদ্ধ, শরীয়ত সিদ্ধ বিবাহ যদি হয়, তখন আবার কত হামলা মামলা, কত জেল জুলুম, ঠিক নাই? এটা হয় না? বাল্য বিবাহ। ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নেই, মনে রাখবেন, কথা ক্লিয়ার। ইসলামে কি নাই? বাল্য বিবাহ নাই। বাল্য বিবাহ বলতে কিছু নাই। এটা যদি বলা হয় রাসূলের উপরে একটা বড় অপবাদ দেওয়া হয়। রাসূলের উপর বড় অপবাদ কেন? তখন প্রশ্ন আসে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন 6 বছরে, 9 বছরে ঘর সংসার করলেন। আমি যদি আরেকটু বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন কত বছর বয়সে? শেখ ফজিলাতুন্নেসার বয়স কত ছিল? দেখেন, ইতিহাস ঘাটেন, মাত্র তখন 12 বছর ছিল। কয় বছর? আরে ভাই, ইতিহাস ঘাটেন না কেন? এটা বললে অসুবিধা নাই, তখন সেটা স্বতঃসিদ্ধ ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে যখন আসে, তখন বাল্য বিবাহ আইন করে নিষিদ্ধ করা হয়। যদি নিষিদ্ধ করা হয়, রাসূলের কালিমা যাপন করা, চরিত্রে কালিমা যাপনের চেষ্টা করা হবে। এটা কি কোনো মুসলমান মানতে পারে? না। আমরা বলি একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তার বিয়ের বয়স, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়া। ভাইরা আমার, কেন বলছি কথাগুলো? বলা খুব জরুরি। এটা একটা রোগ, ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে, আর এটা একটা সামাজিক রোগে পরিণত হয়েছে। ওই যে বাল্য প্রেম নিষিদ্ধ হয় না, কিন্তু বাল্য বিবাহ নিষিদ্ধ হয়। যদি নিষিদ্ধ করতেই হয়, বাল্য প্রেম নিষিদ্ধ হোক, বাল্য বিবাহ নয়। বলেন ঠিক কিনা? কারণ দেখা যায় 12 বছর 13 বছরের একটা মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, ওইটা কোনো অসুবিধা নাই। রাতের পর রাত হোটেলে রাত্রি যাপন করতেছে, রাতের পর রাত হোটেলে সে তার দেহ ব্যবসা করতেছে। সেখানে বলা হয় না যে বাল্য প্রেম বিক্রি, এটা বলা হয় না। বাল্য পতিতা, এটা বলা হয় না। আরে ভাই, যদি বাল্যই বলা হতো, তাহলে ওই মেয়েটা যখন তার 12 বছর 13 বছর বয়স, সে পতিতালয়ে যায় কিভাবে? এই সার্টিফিকেট দেয় কিভাবে? আমাদের দেশে পতিতালয় নাই আছে। ভাইরা আমার, এই কথাগুলো বলতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরে বলতে হয়। এই জন্য যুবক ভাইরা, এই সময় অশ্লীল অন্যায় কাছ থেকে যে বিরত রাখতে হবে। কেন?
আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। সহজ কথা, সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন যদি তুমি একজন উত্তম চরিত্রের নারী পেতে চাও, স্ত্রী জীবন সঙ্গী পেতে চাও, যাকে তুমি জীবন সঙ্গী হিসেবে নেবে সে ভালো হোক, এটা যদি চাও নিজের চরিত্রটাকে ভালো করো। যদি তুমি নিজের চরিত্র ভালো করতে পারো তাহলে জীবন সঙ্গী ভালো হবে। আর যদি তুমি নিজের চরিত্রহীন হও তাহলে মনে রাখবা তুমি যত একদম ভালো করে খোঁজাখুঁজি করে বিয়ে করো না কেন, দেখতে হলে চামড়াটা সুন্দর হবে, তার চরিত্রটা কুৎসিত হবে। তুমি যদি 10টা মেয়ের সাথে প্রেম করে থাকো, 10টা মেয়েকে যদি ফুল দিয়ে থাকো, ওই মেয়ে আরো 20টা ছেলেকে প্রেম নিবেদন করেছে, 100% গ্যারান্টি আল্লাহ কোরআন সাক্ষী রেখে বলছি। এই জন্য সাবধান হও, কারণ আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। জীবনের সবথেকে বড় দামি শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী। বলি সুবহানাল্লাহ। এর থেকে দামি কোন শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রাসূল বলেছেন নাই। কেন? এই জন্যই বলেছেন দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে আর আপনার নেককার স্ত্রীও চারিদিকে। দুনিয়ার সব সম্পদ দিয়ে একজন নেককার স্ত্রী কিনতে পারবেন না। এই জন্য খুব সাবধান, নিজের চরিত্রের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে এরা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের। বুঝেন না, এই দুনিয়ার সম্পদ তো কিছুই না। কিসের ওয়ারিস? ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, কতদিন থাকবেন? চিরকাল। বলেন কতদিন? চিরকাল।